যখন নির্দেশ চলে আসবে তখন আপনারা পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না। আমি ছাত্রলীগের কর্মী হিসাবে বলতে চাই, যারা আওয়ামী লীগকে আন্দোলন সংগ্রামের বই দেখায় তারা হয়তো জানে না আওয়ামী লীগের জন্মই হয়েছে রাজপথ থেকে আন্দোলনের মাধ্যমে। আমরা আওয়ামী লীগের কর্মীরা, ছাত্রলীগের কর্মীরা আন্দোলন হলেই আমরা উজ্জীবিত থাকি, আমরা আনন্দিত হই। আন্দোলন ছাড়া আওয়ামী লীগের কর্মীরা মনে করে যে নুন ছাড়া ভাতের মতো, আন্দোলন ছাড়া রাজপথ ছাড়া আওয়ামী লীগের কর্মীরা তারা তাদের প্রাণ ফিরে পায় না। তাই যারা আড়ালে আবদারে থেকে জুপে জারের আড়ালে বসে ফেসবুক লাইভের মাধ্যমে হুঙ্কার দেন অবরোধ করব, হরতাল করব, সকাল থেকে গাড়ি চলবে না, তাদেরকে আহ্বান জানাই, আপনারা হয়তো বা কর্মসূচি পালন করতে পারেন না, প্রয়োজন হলে আমাদের কর্মসূচি এসে বাজারে কোথাও লুকিয়ে দেখে যাবেন। আমরা আওয়ামী লীগ করি, আমাদের রক্তে আওয়ামী লীগের জয় বাংলার স্লোগান, বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধুর স্লোগান সবসময় আমরা দিয়ে বেড়াই। হাইকমান্ড থেকে যদি নির্দেশ আসে, এখনো আমরা শুধু আপনাদেরকে দেখছি, যখন নির্দেশ চলে আসবে তখন আপনারা পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না। আমি ছাত্রলীগের কর্মী হিসাবে বলতে চাই, আমরা যখন আপনাদেরকে ধরবো তখন আর পালানোর সুযোগ থাকবে না। তাই এমন পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে আপনারা বাসা বাড়িতে থাকতে না পারেন। আমরা কিন্তু আপনাদের বাসা বাড়ি এবং আপনারা কোথায় থাকেন সবই চিনি। আপনাদের বাসার এক একটা ইট পর্যন্ত আমাদের পরিচিত, আমরা চিনি এবং আমাদের পরিচিত। তাই এমন কোন সিদ্ধান্ত আমাদের নিতে বাধ্য করবেন না। আমরা এখনো আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে সম্মান জানিয়ে আমরা সেই রকমের সিদ্ধান্তে যাচ্ছি না। কিন্তু যখন আমাদের ধৈর্যের ভাত ভেঙে যাবে, আমরা শুধু রাজপথে থাকবো না, আমরা আপনাদের খুঁজে বের করবো এবং খুঁজে বের করে রাজপথে নিয়ে এসে প্রশাসনের হাতে তুলে দেবো। বিএনপি জামাতের অরাজকতা নৈরাজ্য ঠেকাতে দরকার হলেই আমাদের মানুষ যেভাবে 999 ফোন দেয়, আপনারা আমাদের ছাত্রলীগের যে কোনো একজন কর্মীকে ফোন দিবেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেই অরাজকতা এবং নৈরাজ্যতা জামাত বিএনপিকে দমন করতে আমরা আপনাদের সাথে প্রস্তুত রয়েছি। পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখা হবে রাজপথে।